প্রত্যেক বছর যখন কাকিমা ঠাকুরনগর যেত আসার পরে বালক ভোজন দিত, এই বছর একটু অন্যরকম। কাকিমাদের বাড়িতে মন্দির হয়েছে, আর সেই মন্দিরের কিছুদিন আগে প্রতিষ্ঠা হয়েছে, তোমরা সবাই দেখেছো। কত দল এসেছিলো, কত খাওয়া দাওয়া, কত কিছু হয়েছে। তো ঠাকুরনগর থেকে আসার পরে সবাই এরকম মৎসব দেয়। কাকিমাও প্রত্যেক বছর দিত ছোটোখাটো, এবছর একটু বড় করেই দিচ্ছে। তো ঠাকুর দিন তো এখানে আমি ভিডিওটা একটু বাড়িয়ে দিয়েছিলাম স্পিড, তার জন্য এরকম লাগছিল। কাকিমা কিন্তু অনেক দূর থেকেই ঠাকুরের দলকে নিয়ে আসছিল বরণ করে। আর এখানে আসার পরে দেখো এত সুন্দর বাজিয়েছে ওরা, মন ভরে যায় এই বাজনার আওয়াজ শুনলে সত্যি। আর তোমাদের মন্দিরটাও আমি দেখাচ্ছি চলো। আর খুব 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 মজা হয়েছে। তার আগে একটা কথা বলি, সন্ধ্যে থেকে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, আমরা ভাবতেই পারিনি যে এরকম অনুষ্ঠানটা হবে সম্পন্ন করে। দেখো ঠাকুরের কি কৃপা, ঝড় বৃষ্টি সন্ধ্যে থেকে হলেও রাতের দিকে কিন্তু থেমে গেছিলো। আর এই যে দল আস্তে আস্তে করে মন্দিরের দিকে ঢুকছে। তো এখানে সবাই বসে আছেন। এই মন্দিরটা সত্যি তো এখানে দেখতেই পাচ্ছ সব কীর্তন শেষ হয়ে যাওয়ার পরে আমরা এখানে প্রসাদ নিতে বসে গেছি। আর দেখো ওরা ওইখানে বসে কত সুন্দর গান করছিল, সেটা আর ভিডিও নিতে পারলাম না, মানে ভয়েস দিচ্ছি বলে আর নিতে পারলাম না। তো সবাই বলো হরি বল। আর এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।